সপ্তম অধ্যায় আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2024 সালের ইতিহাস বিষয় নিয়ে যারা ভয় পাচ্ছ তাদের কিন্তু আর কোথাও যাওয়া দরকার নেই। আমরা সোম থেকে শুক্রবার অবধি ইতিহাসের ক্লাস করাই, অনলাইন ক্লাস করাই, এই সাজেশনমূলক ভিডিও বানাই তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য। 2024 সালে পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এখানে এক্সক্লুসিভ সাজেস্টিভ কন্টেন্ট কিন্তু তোমরা অবশ্যই পাবে। দেখো, মাধ্যমিক 2024 সালের বন্ধুরা যারা পরীক্ষা দেবে এবছর, তাদের কিন্তু ইতিহাস বিষয়ে কোনো সমস্যা থাকবে না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে। শুধুমাত্র ইতিহাস বিষয় যে তা না, ইতিহাসটা আমি দেখব, বিশ্বাস নিয়ে, দায়িত্ব নিয়ে, ভরসার সাথে তোমাদের আমি দেখে দেবো এই সাবজেক্টটা। কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, এই বিষয়গুলোকেও আমি দেখবো না। এই বিষয়গুলোর জন্য এক্সপার্ট টিচাররা অবশ্যই তোমাদের জন্য সাজেশন বোর্ডে প্রোভাইড করবে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটি। এই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট করতে হবে, নাহলে কিন্তু অবশ্যই তোমরা কোনোদিনও মাধ্যমিকের ইতিহাসে 90% মার্কস এবং অন্যান্য সাবজেক্টে 80% মার্কস কিন্তু তোমরা কোনোদিনও ক্যারি করতে পারবে না। তাই তোমাদের অবশ্যই বলছি ফলো করে রাখো। সপ্তম অধ্যায় যে চ্যাপ্টারের নাম হচ্ছে 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখান থেকে মান 4 ও মান 8। সপ্তম অধ্যায়, এই অধ্যায় থেকে মান 4 ও মান 8-এ যে প্রশ্নগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করবে এবং এই ভিডিওটিকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে যারা 2024-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে। ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা। দেখো, 4 নম্বরের যে প্রথম প্রশ্ন আমরা নিয়ে এই চ্যানেলে বা এই ভিডিওতে আলোচনা করব, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা। অর্থাৎ দলিত আন্দোলন নিয়ে কি বললাম তোমাদেরকে, আমরা একটা যে প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার এসছে, এবিটিএ বলো বা অন্যান্য স্কুলে বারবার এসছে, কি বললাম, দলিত আন্দোলনটা একটা ভাইটাল পয়েন্ট। এবং এই দলিত আন্দোলন শুধু পড়ে যাবে না, এই দলিত আন্দোলনে কাদের দ্বন্দ্ব, গান্ধী এবং আম্বেদকর। গান্ধী এবং আম্বেদকরের যে দ্বন্দ্ব, সেই বিষয়ে একটা টিকা লিখতে হবে। ঠিক আছে। দ্বিতীয়ত, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, লিখে নাও তোমরা খাতা বের করে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কিরূপ ভূমিকা প্রদান করেছিল। এই প্রশ্নটাকেও কিন্তু এবছর পড়বার চেষ্টা করবে। অর্থাৎ চতুর্থ প্রশ্ন, এই সশস্ত্র বিপ্লবী আন্দোলন নিয়ে বিভিন্ন লোকের ভূমিকা, এটা কিন্তু এবছর খুব বেশি দেখা যাচ্ছে আসতে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই পড়বে। এছাড়াও কিছু কিছু আন্দোলন বলে রাখছি, যে আন্দোলনে যাদের ভূমিকা সেটা পড়ে রাখবে। যেমন আইন অমান্য আন্দোলনে নারী সমাজ কীরকমভাবে হেল্প করেছিল। তারপর ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা, তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের অবস্থান। এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে পড়বে। তারপর 8 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো 4 নম্বরে যা আসে 8 নম্বরেও তাই কিন্তু পড়তে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা পড়বে। এবং তার মধ্যে কোন কোন নারী রয়েছে, যেমন দীপালি সংঘ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, শান্তি ঘোষ, এদের প্রত্যেকের ভূমিকা কিন্তু লিখবার চেষ্টা করবে। আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ, এই প্রশ্নটা লিখবে। এবং তার সাথে সাথে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের যে অবদান তা ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও কিন্তু দেবে। তো অবশ্যই 4 ও 8 মানের যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ছিল, সেগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাই তোমাদেরকে বলবো এগুলো বেশি করে